আমি বাজি কেমনে থাকবো ওই কবরে রমজান মাস পাইছো তাকওয়া অবলম্বন করেছো রমজান মাস এই রমজান মাসে তাকওয়া রাখতে হবে আমাদের আম্মারা পর্দায় থাকতে হবে স্বামীকে মুখ করতে হবে নিজের পর্যন্ত হেফাজত করতে হবে আম্মা হযরত আল্লাহর বান্দা আজরালা নামাজ মসজিদ জামাতে পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে পরশ পালনে তা করতে হবে নবীর আদর্শ চলতে হবে আল্লাহর বান্দা হযরত ভাই কইয়া এই মদের থাকবা এবার কান্না দুবাই কান্দে না আমি কি জানালে আসামি আমি অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো অমর হলো বলে অমর হলো ছোট
তোলা বেড়ে থাকতে পারবো না যদি মরিয়া যায় আমি যদি মরিয়া যাই কোথায় বলো তো তুমি আমার দরবার নামাবে যাইবা না যাইবা না কারণ নবী দুইটা কথা বলছে এক নম্বর বলছে যাদের নাম ভুলে গেছি বলবা না দুই নম্বর যারা নামাবে তাদের জানার নামাজ যাইবা না হযরত উমর বড়কে বলে আমি উমেকে আপনার কাছে কইবা না অবশ্যই আপনার ডাক্তার মহোদয় উপস্থিত থাকবো আমি এবার দুর্গা ডাক্তার কথা বলেছি আমার নাম থেকে খাতায় না কিন্তু হাসরের ময়দানে মিজানে ময়দানে ওই মুসুরাতের সময় আমি মাওলা আসলাম কি জবাব দেব না এবার আমি কবর দৌড়ায় কবর পর্যন্ত মৃত্যুরা করলো খালি কাছে কাছে ওরে আব্বারা এই ময়দানে জানাইছে চোখ দিয়ে একটু বন্ধ করে খেয়াল নেই আপনারা আমার মৃত্যু হয়ে যায় কত মানুষ অন্ধকার কবরে চলেছে অন্ধকার কবরে ইমানে অন্ধকার কবরে নিয়ে আলা ইমান করে অন্ধকার কবরে নিয়ে আলা ওরে আল্লাহ বান্দা আল্লাহ পাক আপনার কি বললো আজের দুনিয়ার মধ্যে যা দেখো এখন আমার ইমানদার বান্দা আছে তার কাছে একটা গামছা আছে আমরা কি দেখার জন্য ইমানদার বান্দা থাকার জন্য দুনিয়া আইছি তাকে এখন আল্লাহ বান্দা বলা গামছা এবার ডাকবে বলে বলে আল্লাহ বান্দা তুমি আমার ছিল বলে না আমি আপনার ছিল বলে আমি মালা কোনো কাজ নাই আল্লাহু আকবার বলি আল্লাহ বান্দা চিৎকার দিয়ে ডাকবে বলছি আমার সময় চাষ মালাকুল মউত আপনি যে ব্যক্তি যায় খালিয়াতে আছে না আরে আপনি আমার কাছে আমার দুইটা শুনছি যেই লোকের ফাঁসি হয় তার নাকি শেষে সে পূর্ণ আমার কাছে ইচ্ছা আমি দুই জায়গা নামাজ পড়বো আমার বুঝেছি আমার মনে কাছে এই জায়গা এই অঞ্চল জায়গা জমি গুছাবো বিশেষ নামাজ পড়বো মনে হয় আমার বাড়ি যাওয়া হবে না বিবির সাথে আর দেখা হবে না আমার বাচ্চা মনে বড় জমছে আর বুঝলি বলা আমি বাড়িতে যাইতে পারবো না ও দুইটা এক নম্বর উত্তর আমি নামাজ পড়বো দুই নম্বর আমার প্রথম দুইয়া প্রথম রাকাতে দুইটা সেজদা দ্বিতীয় রাকাতে দুইটা সেজদা প্রথম সেজদা দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সেজদা দেব আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ে থাকি ওই সময় তুমি আমার জান্নাত কবজ করবা হে আল্লাহর বান্দা তুমি আল্লাহ ইজাত দিয়ে বলে আল্লাহ বান্দা তোমার সময় এখন শেষ হয় না আল্লাহ আমার বলছি দুনিয়া দুই ইমানদার বান্দা কেমন আছে তাদেরকে পাওয়া বলে আল্লাহ বান্দা তোমাদের জানাসু বাবা শুরু কত ঘুমাইছো কত আরাম করছো অনেকের মা নাই অনেকের আব্বা নাই অনেকের দাদা নাই অন্ধকার কবরে আমার আব্বাও খায় ফিরে চলে আসি এই আব্বা যা দুনিয়া থেকে বিদায় আমি নামাজ পড়ি আমার আব্বার কবরে রাখছি আল্লাহ বান্দা ইমান জানাইছো সবার মরা লাগবে আমরা মরা লাগবে থাকতে পারবো না এবার চোখটা বন্ধ করে একটু মরা খারাপ করে থাকে আমরা এত দামি পোশাক বিলে দিয়া কেজি দিয়া কাটবে চোখ দুইয়া বন্ধ করে দিবি তোমরা সোজা করে দিবি এবার টাকা দেখো কই তোমার বাড়ি ঘর কই তোমার মেয়ে বাচ্চা কই তোমার ছেলে মেয়ে না না আমার কেউ না আমার তালে আমার মানুষ চলে যায় সব বন্ধ হয়ে যায় ইউনো বিছানা তিনটে দিন গাড়ি থেকে মানে তারপর যদি খবরে যাও মানিয়ে যদি খবরে যাও
দুই নম্বরে নাকাল সন্তান যদি রেখে কবরে যায়, তিন নম্বরে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলে যদি দার্শন করে কবরে দেখা যাবে। ওরে আল্লাহ বান্দা কবরের দিকে তাকাও, ওই যে গুলিস্তানের দিকে তাকাও, কত মানুষ নিজের হাত দিয়া কবরে রাখছি, কত মানুষের জানাজার পড়াছি, কত মানুষের কাপড় কাপড় কাশি, এমন একদিন আসবে যারা এই ময়দানে দাঁড়াইছি আমাদের কাকার কাজুর জন্য ধরতির কিনারে উপস্থিত হয়ে গেছে। ওরে আল্লাহ কত মানুষ রাতের অন্ধকারে বিছানায় ঘুমাইতে গেছে, সকালবেলা উঠতে পারে নাই। এই ময়দানে যারা খাইছে নামাজ ছাড়বো না, মা বাবাকে মত করো, পাঁচ বেলা নামাজ পড়বো, দাঁড়িয়ে লম্বা করবো, আমার স্বামীকে মত করবে, পাঁচ বেলা নামাজ পড়বে, পর্দায় থাকবে, হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মহাপুরী যদি না থাকে, ইমান যদি মজবুত থাকে, ওয়াদা তার কারণে বাংলার পিঠা করে থাকে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ, আর বলেন আল্লাহ। এই মধ্যে আপনাদের দিকে তাকা, পর্দার সীমানা অনেক কষ্ট করেছে, আমার ঠাম্মা ধরা হয়েছে। আল্লাহ আপনাদেরকে যুবকদেরকে আমাদেরকে আমাদের কবুল করে দেবেন, আমিন। বলে আল্লাহ লাগলে থাকতে পারবো না, জানি এই মধ্যে খেলা খেলা আমার মধ্যে এতিম আছে, বাবা নাই, মা নাই, কেমন পর্যন্ত এই মাহফিল চলবে। আপনারা চান না চান? এই যে আমাদের ভাই ভাই আপনাদেরকে নিয়ে যায় প্রতি বছর হবি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বাচ্চারা গত বছর আসতে পারি না, আলহামদুলিল্লাহ আপনারা তো আমার অনেক ভালোবাসেন, রবি ভাই অনেক ভালোবাসেন, যার কারণে আপনারা দাওয়াত দিয়ে আনেন, অনেক কষ্ট করে আসতে হয়েছে। আল্লাহ মাহফিল চলতেছে, তারপর আসি আপনাদের খেদমতের জন্য। এই মাহফিল কেমন চলবে, রাজি আছেন ইনশাআল্লাহ? একদম কেমন বিরতি থাকবে, কেমন থাকলে আমি বলবো রনিবের কাছে যে টাকা পয়সা সব খান খান, কিন্তু মাহফিল এখানে দিতে হবে। কি কারণ জোরে কথা ঠিক কিনা? টাকা সমস্যা নাই, কিন্তু মাহফিল আমরা চাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি বলবো অনেকের মা নেই বাবা নাই, আমি আপনাদের কাছে এই ময়দান থেকে আমি 2 বছর আগে আসছিলাম, তখন 30 টাকা করানোর জন্য 30 জন সদস্য মানে নিয়ে গেছিলাম। কথা বলে ঠিক কিনা? অবশ্যই আপনারা মহব্বত করেন। আমি আজকেও চাই যে এই ময়দান থেকে আমি 30 জন যুবক চাই, 30 জন আব্বা আম্মা সব কয়েকজন যুবক চাই। ইনশাআল্লাহ আগামী বছর তো অবশ্যই আপনারা সবাই মিলে এটা জাগ্রত করবেন ইনশাআল্লাহ। আগে 3 দিন হয়েছে, এখন 2-3 করবেন, দেখি ইনশাআল্লাহ। ঠিক আছে, করতে পারবেন ইনশাআল্লাহ? এই ভাই আগামী বছর দিয়ে তো কবরে যাওয়া হবে, ঠিক না? আহা, এই যে দুনিয়া কয়দিন সব ফিরে যেতে, ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি, বলে ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি, সন্ধ্যার আগে ডোবে যে দিন বেলা, সন্ধ্যা লাগে ডোবে যে দিন বেলা, এখনো কেন নিবেদিন তোমার রঙ্গেরি দুনিয়া। ঠিক কি না? ও তুই কার দিবি জোড়া ধামা, ও তুই কার দিবি জোড়া ধামা, কার মাথায় বাল ভেলাতি, ওই যে দেখো ডাকিতেছে আমার কবরের মাটি। কি কর আত্মীয় স্বজন খবর শুনে আসবে রে যখন,
কিন্তু মাহফিল কেন চলবি চলবে ঠিক কিনা আমি বলবো এই ময়দান থেকে আমার মাঠে বাবা নাই আমি আমার মাঠ ভালোবাসি মাঝে থাকতো গত বছর রমজানের মায়ের জন্য কাপড় কিনেছি ইফতারি কিনেছি হুজুর আমার মা এই বছর নাই গত বছর চলে গেছে হুজুর আমার মা নাই বাবা নাই আমার বন্ধ তার কবরে করে দিল খাবার বাবা বাবা ডাক দেখা সন্তান আমি মেরে কেমন বলি একবার কি বাবা মনে করে ভালো দেব আমি অন্ধকার কবরে একা একা পড়ে আছি আমি কথা করবো একা একা করে বাবা তুই মাকে দাম করতে দিবি আমি আল্লাহ আল্লাহ আমার মায়ের দাদা আমার পথে দেরি করবে না আমি কত বয়সে হুজুর আমার মা নাই বাবা নাই আমার মায়ের অনেক আছি নিজের মায়ের নিজ হাতে দাফন অন্ধকার খবরে রাখছি আবার দিয়ে বলে ঠিক কিনা ঠিক আছে হুজুর বলেন হুজুর আমার মা নাই বাবা নাই আমি আমার মার জন্য বাবা আজকের এই মাহফিলে 1000 টাকা হুজুর আমি আমার মার জন্য 1000 বাবার জন্য 1000 2000 টাকা দেব হুজুর আমার মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে এই মায়ের জন্য বাবার জন্য আল্লাহ এই তাফসীর মাহফিলের জন্য হুজুর আমি দান করব আমার মায়ের জন্য দোয়া করবেন আমি একজন মুসাফির আমি একজন আল্লাহর বান্দা চাই দেখি তো কি আছে মা বাবা সন্তান হুজুর আমার মা নাই বাবা নাই আমি আমার মার জন্য আমি আমার বাবার জন্য আর মাহফিলে দান করতে আসি বলে তাড়াতাড়ি হুজুর আমার মা নাই বাবা নাই আমি আমার মা বাবার জন্য দান করলাম তুমি মুসাফির দোয়া করো কি কর টাকা বলে তো ঠিক আছে কারণ অন্ধকার কবরে